হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 17 পেজ নাম্বার 129। তো আজকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ফার্স্ট সামেটিভের শেষ ক্লাস আমরা নিয়ে চলে এসেছি। তোমাদের সবগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, তোমরা প্রথম থেকে সবগুলো ক্লাস দেখো, ঠিক আছে। আর যেটা বলবো আমি তোমাদের আজকে যে সেকেন্ড ইউনিট টেস্টের গণিত অঙ্ক, অষ্টম শ্রেণীর গণিত তোমাদের অঙ্ক আমি শুরু করব। তোমাদের কমেন্ট পাচ্ছি তোমরা ভালো ক্লাস করছো, ভালো শিখছো, তার জন্য তোমাদের অষ্টম শ্রেণীর গণিত কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক শুরু হয়ে যাবে। তোমাদের কাদের কবে পরীক্ষা শেষ হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে। যবে পরীক্ষা শেষ হবে ডেটটা কবে সেই ডেটটা মেনশন করে কমেন্ট করবা। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা যদি শেষ হয়ে যায়, যবে থেকে শেষ হবে পরীক্ষা তোমাদের, তারপরের দিন থেকে তোমাদের শুরু হয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বই থেকে তোমাদের অঙ্ক চলে আসবে, ঠিক আছে। তো ক্লাস খুব ভালো হতে চলেছে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক তোমরা পাবা। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তোমরা তো পাবাই। তোমাদের আমি ফার্স্ট ইউনিট টেস্ট দিয়ে দিলাম, সেকেন্ড ইউনিট টেস্ট তোমরা পেয়ে যাবা। তাহলে ওকে, তো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে আজকে ভালো করে করতে হবে তোমাদের। শেষ ক্লাস, শেষ ভালো তো সব ভালো। তো এখানে দেখো 17 নম্বর স্কুলটা আমাদের আছে রাজাগ্রাম SB রাহা ইনস্টিটিউশন। আরেকটা স্কুল আছে এখানে বারাসাত MGM হাই স্কুল। এই দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করছে। এই স্কুলটা তোমাদের করাবো আজকে। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে দেখে নিচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্নটা দেখো, 1 ও 2 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা আমাদের লিখতে বলেছে, তাই না। 1 থেকে বড় হবে, 2 থেকে ছোট হবে। আচ্ছা, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা দেখো আমরা বের করে নেব। তো আমরা কী করব, আমরা এই যে 1 আছে, 1-এর নিচে তো 1 আছে, তাহলে একে আমরা 3 দিয়ে গুণ করছি। আর এখানেও আমরা দেখো 2 আছে, 2-এর নিচে 1 আছে, তাহলে এখানে আমরা 3 করব, মানে হরগুলো সমান করব। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে নেব, 3 আর এখানে 3, এটা পাবো 6/3। তাহলে এর মধ্যে দেখো দুটি মূলদ সংখ্যা, এর মধ্যে পাওয়া মানে এর মধ্যে পাওয়া, তাহলে আমরা দুটি মূলের সংখ্যা পেয়ে যাবো। দেখো একটা এর চেয়ে বড়, এর চেয়ে ছোটো, সেটা আমরা 4/3 নিতে পারবো একটা, এটা একটা আমাদের, আর একটা নিতে পারবো 5/3। এই যে আমাদের দুটি মূলের সংখ্যা, যেটা হচ্ছে 1-এর চেয়ে বড় আছে আর 2-এর চেয়ে ছোটো আছে। তো এটা আমাদের অ্যান্সার। দেখো 2-এর প্রশ্নটা আমাদের 3/4 ও 4/5, এর মধ্যে আবার দুটি মূলের সংখ্যা দেখাতে বলেছে। তাহলে আমরা দেখো তো, আমরা এই যে হরকে বড় হর করবো এবং সমান, এখানে আমরা যে 60 করি, হরটাকে 60 করবো তো 15 দিয়ে গুণ করবো, 15 × 60, 4 আর 5। এখানে আমরা 12 দিয়ে গুণ করবো, 12×5 = 60, তাহলে এখানে 12 দিয়ে গুণ করবো, এখানে 15 দিয়ে গুণ করবো। আচ্ছা, তো এবার লক্ষ্য করো, তাহলে এখানে আমরা কত পেয়ে যাবো, 15×3 = 45, 15×4 = 60, আর এখানে 12×4 = 48, 12×5 = 60। তাহলে দেখো এই যে এর মধ্যে আবার দুটি মূলের সংখ্যা যদি আমরা বের করি, এর চেয়ে বড় এর চেয়ে ছোটো, তাহলে 46/60, আর একটা পেয়ে যাবা 47/60। দেখো এই একটা মূলের সংখ্যা, এই একটা মূলের সংখ্যা, তাহলে এর মধ্যে মূলের সংখ্যা আমরা বের করে নিলাম, এই দুটো অ্যান্সার হবে। দেখো আমাদের 3-এর অঙ্কটা দেওয়া আছে 2x + 1/x = 2 দেওয়া আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে x/2x, এখানে s² আছে 2s² + x + 1, এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো তো আমরা কী করবো, আমরা এখান থেকে কমন নিয়ে নেবো x, তাহলে এখানে 2x হয়ে যাবে, এটা x চলে গেলে 1 থেকে যাবে। আর এখানে দেখো 1 আছে, তাহলে 1-এর নিচে x করে নেবা, x কমন মানে x দিয়ে ভাগ করে দেওয়া, তাই না। তো এটা ভাগ করলে 2x হবে, এটা ভাগ করে দিলে 1 হবে, আর এখানে ভাগ যাচ্ছে না বলে নিচে x দিয়ে দিবা উপরে, আর এক্সটা কেটে যাবে উপর নিচে, তাহলে এখানে উপরে 1 থেকে গেল, এখানে 2x আর 1/xটাকে এখানে রাখলাম, +1টাকে এইদিকে নিয়ে চলে আসলাম। তো এবার দেখো তো উপরে 1, আর এই যে 2x + 1/x এর মানটা আমরা 2 জানি, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, এখানে 1, তাহলে 1/3 হয়ে গেল আমাদের অ্যান্সারটা। অপশান আছে 1/3, ডি নাম্বার অপশান আমাদের মিলেছে, আচ্ছা ডি নাম্বার। 4-এর প্রশ্নটা বলেছে 89° - x°, এই কোণের পূরক কোণের মান বের করতে বলেছে। এর পূরক কোণ, এর পূরক কোণটা পাবা 90° থেকে এটাকে বিয়োগ দিয়ে দেবা, 89° - x°, তাহলে 90° মাইনাস এটা 89°, এটা প্লাস হয়ে যাবে x°। আচ্ছা, তো এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করলে 1° পেয়ে যাবে +x°। এটাকে এভাবে 1 + x করে ডিগ্রিটা বাইরে করে দিতে পারবা, তাহলে এত এর পূরক কোণ আমরা এটা পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার।
5 প্রশ্ন দেখো 70 প্লাস এক্স, এই যে এত ডিগ্রি যে কোণটা আছে, এই কোণের পূরক কোণের মান বের করতে বলেছে। আবার পূরক কোণ বের করতে বলেছে। তাহলে কোণের পূরক কোণ, তো আমরা কী করবো, 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেবো। এটা আছে 70 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি। দেখো ডিগ্রিটা আমরা ভিতরে নিয়ে আসতে পারবো। 90 ডিগ্রি এবার এখানে বন্ধনী উঠালে পরে -70 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করে তো 20 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের -x ডিগ্রি। এবার 20 মাইনাস এক্স করলাম, ডিগ্রিটা বাইরে করে দিলাম, ঠিক আছে। তাহলে এতের পূরক কোণ এই যে এই কোণটা। 6 প্রশ্ন দেখো, আমাদের এখানে প্রদত্ত চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে এক্সের মানটা বের করতে বলেছে। দেখো এখানে 3টা কোণ আছে, 3x ডিগ্রি, 70 ডিগ্রি আর 7x ডিগ্রি। তো আমরা জানি 3টা কোণের যোগফল 1 সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখাবো 7x ডিগ্রি প্লাস 70 ডিগ্রি আর 3x ডিগ্রি, এদের যোগফলটা 180 ডিগ্রি। এখানে দেখো সমাধান করে এক্সের মানটা বের করে নেব, 7x আর 3x, এটা হবে আমাদের 10x ডিগ্রি। 180 ডিগ্রি আর 70টাই থেকে বিয়োগ হয়ে যাবে 70 ডিগ্রি, 10x ডিগ্রি। এটা বিয়োগ করে এটা পেয়ে যাবে 110 ডিগ্রি। 0 0 কেটে দাও, তাহলে দেখো তো x ডিগ্রি সমান পেয়ে গেলাম 11 ডিগ্রি। তাহলে এটাই অ্যান্সার। দেখো 7 প্রশ্নটা এখানে আছে ঘনমূল, এটা হচ্ছে ঘনমূল চিহ্ন। ঘনমূল এই সংখ্যাটা আছে 12, 95, 0, 2, 9। তাহলে এটাকে আমাদের ঘনমূল করতে বলেছে। দেখো ঘনমূল আমরা এভাবে করব যে এই যে আমাদের আছে 12, 95 আর 0, 2 আর 9। তাহলে এই সংখ্যাটাকে আমাদের কী করতে হবে, ভেঙে নিতে হবে। এটা লসাগু করে ভেঙে নিতে পারো। তো আমি তোমাদের বলে দিই, এটা 109 গুণিত 109 গুণিত 109। 109কে যদি 3 বার গুণ করো তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবে। এবার তোমাদের যদি ছোটো করে করতে চাও তাহলে এটা লসাগু করতে হবে, লসাগু ভেঙে নিবা। লসাগু ভেঙে নেওয়ার পর এভাবে দেখবা 3টা করে সংখ্যা আসবে, 3টার জন্য একটা বের হবে। তাহলে এই যে 3টা সংখ্যা পেয়েছি, 3টার জন্য আবার একটা বের করে নেব 109। তাহলে এই সংখ্যার ঘনমূল হয়ে গেল 109। এই যে 3 আছে মানে 3টার জন্য একটা বের হবে। তোমরা লসাগু করেও করতে পারো, আমি একবারে করে দিলাম তোমাদের। দেখো 8 প্রশ্নটা এখানে বলছে রাম 7 দিনে 800 টাকা এবং হরি 12 দিনে 900 টাকা বেতন পায়, তাদের দৈনিক বেতনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তাদের দৈনিক বেতনের অনুপাত কত হবে? দেখো তাহলে এখানে রাম 7 দিনে পায় 800 টাকা, তাহলে রাম একদিনে কত পাবে? একদিনে পাবে 800/7, 7 দিয়ে ভাগ করে দিতে হবে, এটা = 2। আর দেখো হরি 12 দিনে পায় 900 টাকা, তাহলে 12 দিনে যদি 900 টাকা পায় তাহলে হরি একদিনে কত পাবে? তাহলে 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো রাম আর হরির তাদের যে দৈনিক বেতনের অনুপাতটা এটা পেয়ে যাবো আমরা। তাহলে এখানে দেখো লঘিষ্ঠ করে নাও। আচ্ছা, এই জায়গায় আমরা দেখো 0 0 তোমরা এভাবে কেটে দিতে পারো, আর 3 দিয়ে 3 3 9, 3 4 12, আমাদের রয়ে গেল 8/7 = এটাকে 3/4। এটাকে পূর্ণ সংখ্যা করে নাও। তো 7 4 এতে লসাগু করে নেবা, ঠিক আছে। লসাগু করে নিলে কত হবে? দেখো 7 4 28। তাহলে আমরা গুণ করব 28 দিয়ে, এই যে দুজনকে 28 দিয়ে গুণ করে নেব, পূর্ণ সংখ্যায় চলে আসবে অনুপাতটা। 7 4 28, 4 7 28, 8 4 32 = 7 3 21। তাহলে আমরা পেয়ে গেলাম তাদের যে দৈনিক বেতনের অনুপাতটা 32 = 21। দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর আগের প্রশ্নটা আছে দেখো 40 96, এই সংখ্যার পর পাওয়ার আছে 1/3, তার পাওয়ারের √2, তার পাওয়ার আবার 2। তা দেখো আমরা এই দিক থেকে ভেঙে আসবো পাওয়ারগুলো। এখানে 40 96 রেখে দিলাম, এটা 1/√3 রেখে দিলাম। এখন এই যে দেখো এরপর পাওয়ার আছে, তাহলে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, শুধু এখানে 2 থেকে যাবে, 40 96। এখন আবার দেখো এরপর আবার পাওয়ার আছে 2 স্কোয়ার, হোল স্কোয়ার, তা হোল স্কোয়ারের জন্য এই রুটটা উঠে যাবে, তাহলে এখানে 1/3 থেকে যাবে। আর যে 40 96 আছে একে তোমরা 16 × 16 × 16, 3টে 16 গুণ করলে তোমরা 40 96 পেয়ে যাবা 1/3। এবার দেখো 3টে 16 আছে, তাহলে 16 কিউব করতে পারবো আমরা, ঠিক আছে। 3টে 16 গুণফল 16 কিউব, আর এখানে 1/3 আছে। 3 3 কেটে যাবে আমাদের, কারণ পাওয়ারে গুণ হয়, উপনিচ আছে। তাহলে 3 × 1/3, 3 3 কেটে গিয়ে আমাদের 1 থেকে যাবে পাওয়ারটা। তাহলে 1 বলতে কি শুধু 16, তাহলে অ্যান্সারটা আমাদের 16 হয়ে গেল। এবার দেখো 2 এর প্রশ্নটা আমাদের আছে 3a + 1/2a = 6 দেওয়া আছে, তার মান বের করতে বলেছে 8a³ + 1/27a³, এর মানটা বের করতে বলেছে, এটা আমাদের এ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা লক্ষ্য করে এখানে 3 আছে, তা 3 হলে এখানে 27 হওয়া দরকার, কিন্তু 8 আছে, তাহলে 8 আছে, এখানে 2 দরকার, আর এখানে 27 আছে, তো এখানে আমাদের 3 দরকার। তাহলে আমাদের কিছু ব্যালেন্স করতে হবে। দেখো তাহলে এখানে 2 আর এখানে 3 আনার জন্য আমরা দেখো উভয় পক্ষে আমরা গুণ করে দেবো
2/3 দিয়ে গুণ করব। 3 এ আছে, একে গুণ করব 2/3 প্লাস 1/2 এ আছে, গুণ করব 2/3 দিয়ে। 6 আছে, গুণ করব 2/3 দিয়ে। দেখো এভাবে গুণ করলে 2 কেটে যাবে, তাহলে এখানে কত থেকে গেল 2a থেকে গেল। দেখো আমাদের 2a দরকার, প্লাস এখানে 2 কেটে দিতে পারবো আপন নিচ, তাহলে এখানে 1/যে দেখো 3a থেকে গেল। এদিকে 3 দিয়ে 6, 2 দিয়ে গুণ করে 4। দেখো আমাদের 2 আর 3 চলে গিয়েছে। তাহলে এবার আমরা ঘন করে অ্যান্সারটা নিয়ে আসবো। উভয় পক্ষে আমরা ঘন করে দিলাম। 4 কিউব a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3 a বি ইন্টু a প্লাস বি। এই যে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। আর এদিকে 4 কিউব তোমরা 4 ইন্টু 4 ইন্টু 4 এভাবে ভাঙাতে পারবা। তো এটা আমাদের 8 a কিউব পাবা। এটা 1/27 a কিউব হয়ে যাবে। এখানে দেখো a আর a কেটে গেল, 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে 2 আর এর মানটা দেখো এখান থেকে 4 বসিয়ে দিতে পারবো। এদিকে 4 4 16, 16 4 64 পেয়ে যাবো। আচ্ছা আমি এখানে নিয়ে চলে আসি এই জায়গায়। তাহলে এখানে আমাদের 8 এটা বা হবে 8 a কিউব প্লাস 1/27 a কিউব। আর 8 4 দিয়ে 8, 8টা আমরা চলে যাবো ওইদিকে। এদিকে 64 ছিল, তাহলে -8 হয়ে যাবে। 8 a কিউব প্লাস 1/27 a কিউব। তাহলে এখানে দেখো বিয়োগ করো, তাহলে এটাকে 8 বদলে 14, এটা 6 দিলে তো এটা আমরা পেয়ে যাবো 56। তা আমাদের দেখো এই যে মান বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 56, এটা আমাদের অ্যান্সার। দেখো 3 প্রশ্নটা আমাদের দেওয়া আছে x প্লাস 4/x সমান -2। তো মান বের করতে হবে x কিউব মাইনাস 8, এর মান কত হবে। তা দেখো তো আমরা কী করবো, ভগ্নাংশের যোগ বিয়োগ করি, যেটা লসাগু x, তাহলে এটা s স্কোয়ার প্লাস 4 পেয়ে যাবে -2, s স্কোয়ার প্লাস 4, এটা যোগ করলে -2x হয়ে যাবে। তাহলে s স্কোয়ার প্লাস 4, এটা প্লাস 2x, বা দিকে নিয়ে চলে আসলাম স্বাভাবিক। তাহলে s স্কোয়ার প্লাস 2x, আর এটা আমরা 4টা এখানে করে দিলাম। ওকে, আচ্ছা এবার দেখো তো এখানে আমরা কি করব, উভয় পক্ষে x-2 দিয়ে গুণ করে নেব। এই যে x-2 দিয়ে গুণ, s স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এখানে আমরা গুণ করব x-2 দিয়ে। এটা খেয়াল করো, এটা যদি একটা সাজিয়ে লিখি, এটা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আর এখানে তো 0 হবে, গুণ করে 0-এর সঙ্গে যাই গুণ করে 0 হয়। তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউব। আচ্ছা এক্স কিউব 2 এর কিউব, এটা 8 হয়ে যাবে। দেখো এক্স কিউব মাইনাস 8 এর মান কত পেলাম, 0 পেয়ে গেলাম। এটাতে বের করতে বলেছিলাম এক্স কিউব মাইনাস 8 এর মান কত, তো আমরা পেয়ে গেলাম 0। 2 এর 4 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 126 পাতার স্কুল 13, তো 2 এর 3 নম্বর অঙ্কটা দেখবা। তাহলে আগের ক্লাসে গিয়ে অঙ্কটা তোমরা দেখে নাও। দেখো 2 এর পাশের প্রশ্নটা আমাদের বলেছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার। আমাদের আয়তক্ষেত্র আছে, দৈর্ঘ্য আমাদের বলেছে 15 মিটার, আর প্রস্থ বলেছে 8 মিটার। বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করবে আর প্রস্থ অর্ধেক করবে। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে, আর প্রস্থটা অর্ধেক করবে, প্রস্থটা ছোটো হয়ে যাবে। তাহলে এইভাবে হয়ে যাবে আমাদের। তো দৈর্ঘ্য দ্বিগুণ করলে হয়ে যাবে কত, এখন 30 হয়ে যাবে। প্রস্থ অর্ধেক করবে বলতে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। 8 ছিল তো অর্ধেক 4। দেখো এখানে আমাদের ক্ষেত্রফল আমাদের কি বলেছে, ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হবে। তাহলে এখানে ক্ষেত্রফল কত, তাহলে এখানে ক্ষেত্রফলটা হবে এই যে 15 × 8। তাহলে এখানে 8 5 40, আর 8 একে 8, 8 আর 4 12, 120, 15 8 120, আর এখানে 30 × 4। এই ক্ষেত্রফল এখানে দেখো তো 4 3 12, 120। তাহলে এখানেও ক্ষেত্রফল 120, এখানেও ক্ষেত্রফল 120। তাহলে আমাদের ক্ষেত্রফল কোনো পরিবর্তিত হলো না, তো এখানে লিখে দেবো। তো আমাদের কী হবে, অপরিবর্তিত থাকবে, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, এটা আমাদের অ্যান্সার। দেখো 2 এর 5 অথবা অঙ্কটা এখানে বলছে
আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার আছে। ওই উঠোনের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত? দেখো আমাদের একটা উঠোন আছে আয়তক্ষেত্রাকার, এই যে আমাদের একটা উঠোন, এখানে এর মধ্যে একটা শতরঞ্জি পেটেছে, এভাবে একটা শতরঞ্জি পেটে। তো শতরঞ্জি বাদে এই জায়গার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে উঠোনের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। উঠোনের দৈর্ঘ্য প্রস্থ কত বলেছে দেখো, এখানে দৈর্ঘ্য বলেছে 6 মিটার আর প্রস্থ বলেছে 4.2 মিটার। আর এরও কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলেছে শতরঞ্জির দৈর্ঘ্যটা যে দেখো 3.5 এখানে একসঙ্গে বলে দিয়েছে, আর প্রস্থটা 2.5। তাহলে আমরা উঠোনের ক্ষেত্রফল বের করব। তো আমরা লিখব এখানে উঠোনের ক্ষেত্রফল। উঠোনের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 6 ইন্টু 4.2, এত বর্গ এককগুলো আছে আমাদের মিটারে। এটা গুণ করো, 6 দিয়ে 12, 6 4 24, 25, একটা দশমিক, এত বর্গ মিটার। এবার আমরা শতরঞ্জির ক্ষেত্রফল বের করে নেব। তা দেখো শতরঞ্জির ক্ষেত্রফল কত হবে, তোমরা লিখবো শতরঞ্জির ক্ষেত্রফল। শতরঞ্জির ক্ষেত্রফল, শতরঞ্জির ক্ষেত্রফলটা দেখো 3.5 ইন্টু 2.5, এত বর্গ মিটার। আচ্ছা 25 দিয়ে গুণ করি, 25 পাচ্ছে 125, আর 25 3 75, 75 ওইদিকে 12, তাহলে 75 আর 10 85, আর এদিকে আমাদের 87, তাহলে আমাদের এটা হয়ে যাবে কত 87। দুটোর পর দশমিক, এখানে দশমিক পড়বে। এবার আমরা এটা বিয়োগ দেখাবো, এত বর্গ মিটার। তার শতরঞ্জি বাদে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা লিখবো শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল। দেখো সমান সমান আমাদের উঠোনের ক্ষেত্রফল পেয়েছি 25.2। আচ্ছা এখানে একটা আমরা শূন্য নিয়ে এলাম, ঠিক আছে, শূন্য নিতে পারবো, আর মাইনাস, আর এখান থেকে বাদ দিব 8.75 তো বর্গ মিটার। তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগটা আমি এখানে দেখাই, 25.20 আর 8.75, এটা 5, এটা হয়ে গেলো 1, 7 হলো 11, কত 4, আর এটা হয়ে গেলো আমাদের কত, এটা হয়ে যাবে আমাদের 4, 8 কত হলো 14, 6, এটা 1, দেখো 16.45, 16.45, এটা আমাদের 5 আছে বর্গ মিটার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, 16.45 বর্গ মিটার। এবার দেখো 3-এর অঙ্কগুলো। তো 3-এর 1-এর অঙ্কটা আর 1-এর অথবা অঙ্কটা, এই দুটো অঙ্ক আগের ক্লাসে পেয়ে যাবে। তোমাদের যেতে হবে 3-এর 1-এর জন্য পেজ নাম্বার 121 পাতার স্কুল 6, সেখানে দেখবে 3-এর 1-এর অঙ্কটা আছে। আর এখানে যা আছে অথবাটা, তো সেখানে এই অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 121 পাতা স্কুল 6, 3-এর 2 নম্বর অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে দুটো অঙ্ক দেখে নাও। এবার দেখো 3-এর 2 নম্বরটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তা এটাকে আমরা করবো এইভাবে, দেখো আমাদের আছে এক্সের পাওয়ারে 16 মাইনাস ওয়াইয়ের পাওয়ারে 16 প্লাস এক্সের পাওয়ারে 8 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 8। তা দেখো প্রথমে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাচ্ছি। তাহলে এখানে আমরা করবো এই যে 8 দিয়ে স্কোয়ার মাইনাস ওয়াই, এখানে 8 দিয়ে এখানে স্কোয়ার করবো, কারণ এটা করা যায়, পাওয়ারে গুণ হয়ে যায়। এই যে গুণ করে 8 দিয়ে 16 হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু এটাই ফিরে পাবো। ঠিক আছে, আর এখানে এদেরকে রেখে দিলাম x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি প্লাস 1 x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। এবার দেখো তো এখান থেকে আমাদের এটা কমন চলে যাচ্ছে, তাহলে আমরা কমন নিয়ে নেবো x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8, পরে থেকে হবে x টু দি পাওয়ার 8 মাইনাস y টু দি পাওয়ার 8 প্লাস 1। তো উৎপাদকের বিশ্লেষণ আমাদের হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর 2 অথবা অঙ্কটা আমাদের আছে p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস এ প্লাস বি
ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো আমরা প্রথমে কী করবো, দেখো এটা এটাকে বি ধরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দেবো, এ স্কোয়ার। আচ্ছা, আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি, লিখবো এ প্লাস বি, বি হচ্ছে আমাদের এটা ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউটা আমাদের এ মাইনাস, আর এ মাইনাস বিটা হচ্ছে আমাদের বি। আর এখানে ওয়ান কমন নিয়ে এটাকে আমরা পি প্লাস কিউ মাইনাস এ প্লাস বি এভাবে রেখে দিলাম। আচ্ছা, এদেরকে আমরা একটা বন্ধনী যদি করে নিই, তাহলে এখানে হবে পি প্লাস কিউ প্লাস এ মাইনাস বি। এখানে একটা বন্ধনী করবো পি প্লাস কিউ মাইনাস এ প্লাস বি। আর এখানে ওয়ান কমন নিয়ে পি প্লাস কিউ মাইনাস এ প্লাস বি। আচ্ছা, তো এবার দেখো তো, এবার এই দুটো পার্ট থেকে লক্ষ্য করো, এই পার্টটা আর এই পার্টটা কিন্তু একই মিলে গেছে। তাহলে আমরা কমন নিতে পারবো। আমরা কমন নিয়ে নেব পি প্লাস কিউ মাইনাস এ প্লাস বি। আর দেখো কমন নিয়ে নিয়েছি। তারপরে দেখো এবার আমাদের এটা তো চলে গেল, থাকলো এই পার্টটা। তো এখানে আমরা লিখে দেবো পি প্লাস কিউ প্লাস এ মাইনাস বি। ওকে। আচ্ছা, তা আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা হয়। আচ্ছা, এখানে দেখো সরি, তা আমরা এটা কমন নিয়েছি, তা থাকলো এটা, আর এখান থেকে এটা চলে আসলো, তাহলে আমাদের কী থাকলো, প্লাস ওয়ান থেকে গেলো। তো এটা আমাদের প্লাস ওয়ান। দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো চারের অঙ্কগুলো। তো চারের অঙ্কগুলো পাইচিত্র অঙ্কগুলো আছে। তো এই পাইচিত্র অঙ্কগুলো আমার প্রথম ক্লাসে করা হয়েছে, তোমরা সেখান থেকে এই অঙ্কগুলো দেখে নিবা। একই ধাঁচের অঙ্কগুলো আছে, তোমরা করতে পারবা। আর পাঁচের অঙ্কগুলো তো এখানে দেখো, এগুলো আমাদের যে সামুদ্রিক অঙ্কন করতে বলেছে, এই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু করেছি প্রথম ক্লাসে, তোমরা গিয়ে প্রথম ক্লাসগুলোতে দেখে নিতে পারবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের। তো তোমাদের প্রথম ইউনিট টেস্টের সব অঙ্কগুলো যতগুলো স্কুল ছিল 1 থেকে 17 নম্বর স্কুল আমাদের দেওয়া কমপ্লিট। এরপরে তোমরা ভালো করে পরীক্ষাগুলো দাও। আর সেকেন্ড ইউনিট টেস্টে যখন তোমরা চলে যাবা, সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের কিন্তু গণিত অঙ্ক শুরু হবে। তোমাদের 8ম শ্রেণীর গণিত আমরা কিন্তু চালু করে দেবো। তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। তোমরা সবাই ভালো থেকো।